Welcome to Tripura Info News Update. কিছুটা তো আগে আছি এখন না সামনে হার মানা করে দিকে কিছু তো হার মানায় আপনাদেরকে দেখে খুব ভালো লাগছে। ত্রিপুরা রাজ্যের দেখাবো লাস্ট ইলেকশনের সময় বলছি আমরা সরকার আনবো আসিদা যাই বলো একজনের 500 কার্যকর্তা আরেকজনের 50 জন কার্যকর্তা আর আমাদের 5 জন কার্যকর্তা মনে আছে আমাদের আমরা পারবো আমরা জয় করেছি ত্রিপুরা রাজ্যে। এই জয় শুধু ত্রিপুরা অলিম্পিক অ্যাসোসিয়েশন আয়োজিত এই অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানানো আমি অত্যন্ত আনন্দিত। মঞ্চে উপবিষ্ট ত্রিপুরা অলিম্পিক অ্যাসোসিয়েশনের কর্মকর্তাগণ আছেন, এই অ্যাসোসিয়েশনের সচিব শ্রী সুজিত রায় মহোদয় আছেন, চেয়ারম্যান শ্রী রতন সাহাজি, শ্রী তপন ভট্টাচার্য ত্রিপুরা স্পোর্টস কাউন্সিলের কোষাধ্যক্ষ তথা রিনাউন্ড কোচ, ত্রিপুরা স্কুল স্পোর্টস বোর্ডের জয়েন্ট সেক্রেটারি অপু রায় এবং আমাদের ডেপুটি ডাইরেক্টর তথা অলিম্পিয়ান পদ্মশ্রী ডক্টর দীপা কর্মকার আছেন, বিশিষ্ট কোচ শ্রী বিমান দেব, শ্রী কমল দেব মহোদয়, এছাড়াও সিনিয়র কোচেস প্লেয়ার্স সবাইকে যুব বিষয় এবং ক্রীড়া দপ্তরের পক্ষ থেকে। আর খেলো ইন্ডিয়া ইউনিভার্সিটি গেম আমাদের রাজ্যে আমরা অর্গানাইজ করেছি। আমরা দেখেছি তাদের যে কোয়ালিটি অন্যান্য রাজ্য থেকে যারা এসেছে, একটা গেম আমরা অর্গানাইজ করেছিলাম, তো কোয়ালিটি অবশ্যই ভালো থাকতে হবে, নতুবা সাফল্য করিয়ে আনা যাবে না। যদিও আমাদের রাজ্যের ত্রিপুরা ইউনিভার্সিটির মেয়েরা রানার্স আপ হয়েছিল, তো শুধু একটা গেম। ইতিমধ্যে আপনারা দেখেছেন যে অল ইন্ডিয়া পুলিশ ফুটবল টুর্নামেন্ট আমাদের রাজ্যের যে অ্যাস্ট্রোটার্ফ ফুটবল গ্রাউন্ড সেখানে হয়েছে, তো এটা খুব সুন্দরভাবে বাস্তবায়িত হয়েছে। আমাদের ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন এবং আমাদের দপ্তরের যারা পিআই আছেন, সিনিয়র পিআই ফুটবল গেমের সঙ্গে ইনভলভ, তাদের সহযোগিতায়। তো আমরা শুনেছি এর মধ্যে আরও ন্যাশনাল লেভেলের আরও 2-1টা বড় মাপের ফুটবল টুর্নামেন্ট আমাদের রাজ্যে আসতে পারে, তো এটা খুব সুখবর। যদিও আমাদের রাজ্যে কোনো বড় স্টেডিয়াম নেই, কিন্তু যে পরিকাঠামো আছে আমার বিশ্বাস যদি আপনারা সঠিক অনুশীলন করেন তাহলে 1-2টা করে ইভেন্ট আমরা জাতীয় স্তরে করতে পারবো। আমাদের ইতিমধ্যে আন্তর্জাতিক মানের কয়েকটা গ্রাউন্ড হয়েছে, যেমন হকি গ্রাউন্ড হয়েছে, সেটা উদ্বোধনের অপেক্ষায়। বাধারঘাটে আরেকটা অ্যাথলেটিক ট্র্যাক, সেটাও রেডি, এবং পানিসাগর আরসিপিতে যেটা তৈরি হয়েছে সেখানে সিবিএসই বোর্ড ইস্টার্ন জোন তারা আগ্রহ প্রকাশ করেছে, মানে বিএসএফ আমাদের রাজ্যে যে বিএসএফ হেডকোয়ার্টার তারা পর্যবেক্ষণ করে তারা সিদ্ধান্ত নিয়েছে যে আমাদের এই অ্যাথলেটিক ট্র্যাক ইউজ করে পূর্বাঞ্চলের যে যত সিবিএসই স্কুল আছে তাদের মধ্যে একটা অ্যাথলেটিক মিট করাবে। যাই হোক, আমাদের রাজ্যে কিন্তু প্রতিভা আছে, সেই প্রতিভাকে খুঁজে বের করে তাদের অনুসরণ করা এখন কিন্তু রাস্তা খুলে গেছে। তার সঠিক ব্যবহার কিন্তু আমাদের প্রত্যেকেরই দায়িত্ব। আর যারা হয়তো মনে করছেন আমাদের দপ্তরে অনেক কর্মী অবসরে গেছেন, আমি অনুরোধ করব যারা শারীরিকভাবে এখনও সুস্থ আছেন আপনারা আপনাদের সার্ভিস দিয়ে যান। ইতিমধ্যে আমাদের জুনিয়র পিআই রিক্রুটমেন্টের প্রসেস চলছে, স্পোর্টস অফিসারের রিক্রুটমেন্ট চলছে, এবং 10
10টি পোস্ট, আমরা চেয়েছিলাম 100টা পোস্ট, কিন্তু 10টা পেয়েছি আমরা অনুমোদন অর্থ দপ্তর থেকে। 10টি পোস্টের এগেনস্টে আমরা কোচ নেব, বিভিন্ন স্পেশালাইজেশন করা তাদেরকে নেওয়া হবে। তো এটার পে স্কেলও আলাদা হবে। তো আগামীতে আমরা আমাদের ক্রীড়া দপ্তরকে আরও সুন্দরভাবে সাজিয়ে আমরা কাজ করব, এইটুকু আমরা বলতে পারি। হয়তো আমরা নাও থাকতে পারি, কিন্তু এটা শুরুটা যেখানে হয়েছে, আগামীতে নিশ্চয়ই সবাই এর সুফল পাবেন। আমি আবারও এই সুন্দর অনুষ্ঠানে পিছনের দিকটা আমার কাছে অনেকটা ইতিহাস। যবে থেকে আমি এই দপ্তরের দায়িত্ব নিই, তখন থেকেই আমার কাছে মনে হয়েছিল যেন একটা শূন্যের মধ্যে আমরা চলছি। তো বিভিন্ন মিটিংয়ে আমি কিন্তু এটা তুলে ধরার চেষ্টা করেছিলাম যে সেটা থেকে বেরিয়ে আসা কিভাবে যায়। স্ট্যাটিস্টিক্স বলছে যে আমাদের উত্তর পূর্বাঞ্চলের ত্রিপুরা রাজ্য আয়তনে ছোট, সংখ্যায় কম লোক সংখ্যা, কিন্তু আমাদের খেলাধুলার জগতে আমাদের অনেক সাফল্য। সেই সাফল্য হঠাৎ করে স্থিমিত হয়ে গেছে। আমরা অ্যানালাইসিস করে দেখলাম যে আমাদের স্কুল লেভেল যেহেতু আমরা ডাইরেক্টরেট সরাসরি কন্ট্রোল করে, সেখানে সাফল্য আসছে। এরপরে আফটার স্কুল গোয়িং সিনিয়র লেভেল যখন হয়ে যায় প্লেয়াররা বিভিন্ন ইভেন্টে, আমাদের পরিকাঠামো আছে, আমাদের কোচ আছে, কিন্তু একটা ব্যারিয়ার দাঁড়িয়ে হওয়ার কারণে ওরা ন্যাশনাল লেভেলে খেলার সুযোগ পাচ্ছে না। যাই হোক, সময়ে সেটা অনেক লেখালেখি হয়েছে। আমাদের ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশনের সহযোগিতায় একটা অ্যাডহক কমিটি তৈরি হয়েছে, তারা পর্যালোচনা করেছেন, তারা একটা ডিটেইল রিপোর্ট ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশনকে দিয়েছেন। অলিম্পিক অ্যাসোসিয়েশন অবগত হওয়ার কারণে আমরা আমাদের ত্রিপুরা সরকারের যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তর অনেকটা এগিয়ে এসেছে, যাতে আমাদের প্লেয়ারকে আমরা সুযোগ করে দেব। এই যে ন্যাশনাল গেমস, সেখানে কিন্তু এটা এলিট প্লেয়ারদের ইভেন্ট, কিন্তু আমরা পাঠিয়েছি 5টা ইভেন্টের জন্য প্লেয়ার আমাদের পাঠিয়েছি। আমাদের হাতে সময় কম ছিল, তো যারাই গেছেন আমি বলবো তারা শূন্য হাতে নয়, তারা অভিজ্ঞতা নিয়ে এসছেন যে অন্যান্য স্টেটের যারা প্লেয়ার সাফল্য কুড়িয়ে নিয়েছে, তারা কিভাবে তাদের ক্রীড়া নৈপুণ্য দেখিয়েছে সেটা ওনারা দেখেছেন। তো আমাদের সেই রকম এই গ্যাপ যেটা, সেই গ্যাপটাকে থেকে বেরিয়ে এসে আমরাও সেরকম প্রস্তুতি নিতে হবে। আমাদের পরিকাঠামো আছে, আমাদের দক্ষ কোচ আছেন। তো আমরা আমাদের যে অ্যাকশন প্ল্যান 2025 সালে আমরা নর্থ ইস্ট স্পোর্টস ইভেন্ট আমরা করতে যাচ্ছি। তারপরে আছে আমাদের 2027 নর্থ ইস্ট মেঘালয় স্টেটে আমাদের ন্যাশনাল গেমস। সেই ন্যাশনাল গেমসে যাতে করে আমরা অংশগ্রহণ করে সাফল্য আনতে পারি, তার জন্য এখন থেকে আমাদের কাজ শুরু করে দিতে হবে। তো আপনারা দেখেছেন আমরা স্কুলে যে খেলাগুলি জাতীয় স্তরে অংশগ্রহণ করে তাদের মিনিমাম 4 থেকে 5 বছর কোচিং দেওয়ার জন্য আমরা ট্যালেন্ট সার্চ শুরু করে দিয়েছি। ইতিমধ্যে গ্রুপ ইভেন্ট
শুরু হয়েছে। আগামীতে নেক্সট ফিনান্সিয়াল ইয়ারে আমরা আরও কিছু কিছু ইভেন্ট নেব এবং এটা কন্টিনিউয়াস প্রসেস। তাতে করে প্রতিটা ডিস্ট্রিক্ট যেখানে আমাদের পরিকাঠামো আছে সেই পরিকাঠামো আমরা ইউটিলাইজ করে তাদেরকে প্রশিক্ষণ দেব এবং আমাদের সাই এক্সিলেন্স সেন্টার আছে, খেলো ইন্ডিয়া এক্সিলেন্স সেন্টার আছে, স্টেট সেন্টার, সেখানে তাদের বিশেষ প্রশিক্ষণ দেওয়া হবে। প্রয়োজনে আমরা বাইরে থেকেও বিশিষ্ট কোচ আনব। এটা আমাদের মুখ্যমন্ত্রী স্পোর্টস ডেভেলপমেন্ট স্কিমে আছে। পুরস্কার আমরা দিয়ে থাকি কোচদেরকে। আমাদের গেল বছর থেকে সম্মাননা দেওয়া শুরু হয়েছে। এটা কন্টিনিউয়াস প্রসেস, এটা চলতে থাকবে। আপনারা জেনে আনন্দিত হবেন, আমাদের এই যে 7 এবং 8ই মার্চ জাতীয় স্তরে একটা চিন্তন শিবির হয়েছিল হায়দ্রাবাদে। সেখানে আমাদের যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের মন্ত্রী মহোদয় যাওয়ার কথা ছিল, উনি বিশেষ কাজের জন্য যেতে পারেননি। আমাদের দপ্তরে 2জন আধিকারিক গেছিলেন। তো তাদের থেকে আমরা যেটা ফিডব্যাক পেয়েছি, এতদিন পর্যন্ত আমরা শুধু স্কুলের 19 বছর বয়সের বাচ্চাদের আমরা আমাদের জেনারেল স্কুলের ছাত্রদের আমরা নিয়ে অনুশীলন করতাম। এখন থেকে খেলো ইন্ডিয়াও, খেলো ইন্ডিয়া যে ইয়ুথ গেম, সেই ইয়ুথ গেম এই বছরই হবে বিহারে। ইয়ুথ গেম নয়, স্কুল লেভেলেও খেলো ইন্ডিয়ার অ্যাক্টিভিটি শুরু হবে। এটা নির্দেশিকা আমরা পাবো। Subscribe to Tripura Info and press the bell icon so that you never miss any latest updates and news on Tripura.